তো তোমাদেরকে এতটুকু বই পুরা বিভিন্ন কেউ আছে ইলেকট্রিশিয়ান হও, কেউ গাড়ি চালাও, কেউ ওয়েল্ডার হয়, অনেক রকম ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিকে নিজেকে তৈরি করো। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে জেলায় জেলায় বিভিন্ন কাছে নিজেকে 6 মাসে ট্রেনিং দাও। তারপর এখানে যারা আনে এবং ব্যবসায়িক যারা করে ম্যানপাওয়ার বিজনেস যারা করে তাদের কাছ থেকে আমি একটা বড় না খামলা দিয়ে একটা অংশ নিব। বাংলা ভাষায় বলা আর কি, খামলা দিয়ে একটা অংশ জোর করে আমি নিব। তিন অংশ নিয়ে কি হবে? যদি কারিগরি যদি যোগ করা আমি কি হতে আমার করার কিছু থাকবে না। সেই জন্য আমি মুরব্বীদেরকে বলবো, আপনারা আপনার সন্তান নাতি পুতি যারা আছে বা আমার ছোট ভাইয়া যারা আছো, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তোমরা লেখাপড়ায় নিজেকে প্রতিষ্ঠিত করো, কারিগরি শিক্ষায় নিজের যোগ্যতা অর্জন করো এবং তোমরা আগায় যাও। তারপরে আমি তো আছি আমার ছোট দিয়ে কাজ করবো। আর একটা ব্যবসা, ব্যবসার জন্য তোমাদেরকে নিজেকে যার যে ন্যাক আছে, যেখানে যার ন্যাক আছে, আমি তো একটা বলা হবে না। কারো ন্যাক আছে মাছ চাষ মাছ চাষ করো, কারো ন্যাক আছে ছাগল চাষ ছাগল করো, কারো আছে দেখো ঢাকা থেকে মানসিক পর্যন্ত 2 হাতে খালি দোকান 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 দোকান, মাঝে মধ্যে ছাড়া বিষয়ে দোকান করতেছে, ঠেলা গাড়ি তো বিভিন্ন ভাবে দোকান, দেখো কেউ 1000 টাকা নিচে ডেলি খাওয়া। তো সেগুলো আল্লাহ যদি বড় বড় আল্লাহ ব্যবসা করে বসে দুনিয়া তোমার সামনে যে কোনো ব্যবসা করছি লাভ করতে হবে, কিন্তু তার উদ্যোগ থাকবে, নিয়োগ সভা থাকতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, আল্লাহর উপর ইমানি ভাবে নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কখনো তুমি আমি সহজা করতে পারবো না। নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, নিজের শারীরিক ভাবে গঠন করতে হবে, লেখাপড়া করতে হবে, তাহলে তুমি একজন ন্যাক ইমানদার বান্দা হবা। যখন ন্যাক ইমানদার বান্দা হবা, আল্লাহ তোকে সাহায্য করবে। আল্লাহর সাহায্য ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। প্রথম জিনিস কি? আমার আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আমার লাগবে। আল্লাহ হচ্ছেন আমার জীবন মৃত্যুর মালিক, হায়াত মওত রিজিক দৌলত সব কিছু মালিক আল্লাহ। এটা আমি বিশ্বাস করি কিনা বলেন? যদি বিশ্বাস করি তার মানে আমাকে প্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে, নামাজ কোরআন শরীফ প্রথম পড়াতে হবে। আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের সন্তানদেরকে নামাজ কোরআন শরীফ পড়ান, শিখান, না জানতে শিখান, শিখান থেকে তাদের পড়ান। তারপর লেখাপড়া করেন, শারীরিক চর্চা করেন, নিজে গঠন করেন এবং আপনার নিজের কর্মসূচি করেন। তুমি ভাই খান রাজনীতি করলে হবে? রাজনীতি বের করবে? বাবুর ভাই দিতে পারবে বের করবে? কোনদিন করবে না। তোমাকে বিয়ে শাদী করতে হবে, তোমার সংসার হবে, তোমার ছেলে মেয়ে হবে, তাদের জায়গায় নিয়ে যেতে হবে। তার জন্য তোমাকে আমি যা যা বললাম তা যা করতে হবে ভাইরা। পরিশেষে বাংলাদেশের আবহাওয়া পরিবেশের অবস্থা ভালো না, পৃথিবী ভালো না। নির্যাতন যারা গ্রহণ করছে এবং মানসিক ভাবে এত নির্যাতন করছে, পরে উনি শাহাদাত উনি ভাড়া দিতে পারেন, শাহাদাত গ্রহণ করছে। উনার বড় ছেলে আমাদের রহমান সাহেব, উনি বর্তমানে প্রবাসে আছেন। প্রবাসে আছেন 18 বছর যাবত। উনিও এখানে ছিলেন, কারাবরণ করেছিলেন। কিভাবে ওনার উপর নির্যাতন হয়েছে আপনার সবাই জানেন। ওনার বাড়ির বর্তমানে উচ্ছেদ করা হয়েছিল আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে, আপনারা দেখেছেন। উনার সে বড় নির্যাতিত পরিবার কেউ আছে কি বাংলাদেশে? আসুন আমরা সবাই মিলে আমার নেত্রী, অত্যন্ত আপন নেত্রী, উনার মতো দেশপ্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের প্রতি উনার যে কমিটমেন্ট, আমি এত ঘনিষ্ঠ ভালোবাসার কাজ করছি। আমি জানি উনি কেমন ব্যক্তি, কেমন দেশপ্রেম, আমি দেখেছি নাকি। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যদি উনার গায়ে করুন, উনার রোগ কামনা করি। পাশাপাশি আমাদের টিম চেয়ারম্যান তিনি দিন রাত কাজ করতেছেন, এখন দীর্ঘদিন ধরে কাজ করছেন, হাল ধরে দিচ্ছেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের বিএনপি অত্যন্ত শক্তিশালী হয়ে আসছে, অত্যন্ত সমৃদ্ধিশালী হয়েছে গ্রামে গ্রামে। আজকে আল্লাহ এবং তারপরে আমাদের নেতা তারেক রহমান, পরিশ্রম, দূরদর্শিতা, প্রজ্ঞা নিহিত হবে আজকে এই অবস্থায় আমাদের আদর্শ এখানে নিয়ে আসছে।
থেকে আপনারা